আচ্ছা দেখো, আমাদের দ্বিতীয় সৃজনশীলের ক নাম্বার বলছে রেওয়া মিলে কি কি অন্তর্ভুক্ত হবে না, এই কথাটা বলছে। এই কথাটা বলার সাথে সাথে তুমি এই জিনিসটা একটু লিখবা, প্রারম্ভিক টাকা আর সমাপনী দ্রব্য। 1 আর 31 মাঝে মাঝে প্রারম্ভিক দেওয়া থাকে না, এক দেওয়া থাকে, ওইটা বুঝে নেবে এটা প্রারম্ভিক বলছে। আবার সমাপনী 31 আছে, মানে সমাপনী দেওয়া থাকতে পারে, যদি দেওয়া থাকে তারিখ থাকবে না, যদি তারিখ থাকে কি সমাপনী কথাটা উল্লেখ অথবা প্রারম্ভিক কথাটা উল্লেখ থাকবে না। আচ্ছা, এখন রেওয়া মিলে কি কি অন্তর্ভুক্ত হয় না? দুইটা জিনিস, প্রারম্ভিক টাকা অন্তর্ভুক্ত হয় না, সমাপনী দ্রব্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তবে একটা কথা আছে, এই যে যে তোমার ছকের মানে উপরে যে একটা উদ্দীপক দেওয়া আছে, ওই উদ্দীপকের মধ্যে তোমরা একটা কাজ করবা, কোনগুলি তারিখ মানে সকল ধরনের প্রারম্ভিক নিয়ে আসবা, এখানে এমনি নিয়ে আসবা, সকল ধরনের প্রারম্ভিক নিয়ে আসবা, সকল ধরনের সমাপনী নিয়ে আসবা, কথা বুঝো, সকল ধরনের প্রারম্ভিক নিয়ে আসবা, সকল ধরনের কি সমাপনী নিয়ে আসবা, কথা বলে দিতে পারছি? দেখো আমাদের এখানে অনেকগুলি ছিল, 2 রঙের দেখো নগদ তহবিল লিখলাম, কি কারণে লিখছি জানো? এই এক থাকার কারণে ওইখান থেকে নিয়ে আইছি এন্ট্রিটা। তারপরে এক এক আবার নিচে আছে, মজুদ পণ্য এক এক আছে, এই জন্য এটা নিয়ে আসলাম। তারপরে আবার দেখো, আবার 31 গিয়ে ওই পাশে একটা যে ক্রেডিট পাশে যে ছকটা আছে এখানে লেখা আছে নগদ তহবিল 31 লেখা আছে, সেই নগদ তহবিল 31 লিখলাম। আবার দেখো লেখা আছে মজুদ পণ্য, কি লেখা আছে? মজুদ পণ্য কত টাকা? আচ্ছা 31 লেখা ছিল, 1/2017। আচ্ছা আমি টাকাগুলি একটু পরে লিখি, হ্যাঁ। তবে আমি যেটা, এটা কি 12 দেওয়া আছে? কিন্তু 12 হবে স্বাভাবিক। আচ্ছা আমি আবার একটু ক্লিয়ার করি, শোনো, আমাদের যখন লেখা থাকবে ভালো করে একটু লক্ষ্য করো, যখন আমাদের প্রশ্নে বলবে কি কি রেও মিলে আসবে না অথবা কোন কোন দফা কোন কোন এন্ট্রিগুলি রেও মিলে অন্তর্ভুক্ত হবে না, যখন এই কথাটা উল্লেখ করবে তখন তুমি লিখবা প্রারম্ভিক টাকা সমাপনী দ্রব্য, উপর একটু ছট করে এক কর্নারে লিখে রাখবা, কথা বুঝাইতে পারছি? এখন একটা কাজ করবা, উদ্দীপক যেটা আছে না আমাদের, বড় করে একটা উদ্দীপক দেওয়া আছে উপরে, প্রশ্নের উপরে উদ্দীপক দেওয়া আছে, ওইখানে তো অনেক এন্ট্রি আছে, অনেক ধরনের এন্ট্রি আছে না? এখন ওইখান থেকে সব এন্ট্রি তো আনা যাবে না, সবগুলি পয়রা করা যাবে না, একটু কৌশলে বুঝা নিতে হবে। কিভাবে? যেটার মধ্যে তারিখ আছে, 1 তারিখ আছে আর 31 তারিখ আছে, আর হলো কি প্রারম্ভিক কথা উল্লেখ আছে, সমাপনী কথা উল্লেখ আছে, ভালো করে লক্ষ্য করো কি কি আমরা এই এই প্রশ্নটা বললে, এই প্রশ্নটা বললে কিসের দিকে লক্ষ্য করব? এই কথাটা যখন বলবে তখন আমরা উদ্দীপকের এই সকল দিকে লক্ষ্য করব। একটা হলো 31 আর 1 আছে কিনা দেখো, 31 আর 1 আছে কিনা সেটা দেখো, এবং প্রারম্ভিক এবং সমাপনী 4টা জিনিস উদ্দীপক থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসছি আমরা, নগদ তহবিল 1 ছিল তাই নিয়ে আসছি, মজুদ পণ্য 1 ছিল তাই নিয়ে আসছি, নগদ তহবিল 31 ছিল তাই নিয়ে আসছি, মজুদ পণ্য 31 ছিল তাই নিয়ে আসছি। এখন আমরা কি বের করব কোন এন্ট্রি রেওয়া মিলে আসবে না। এখন দেখো তো, এইগুলির সাথে যেটা মিল পাবো ওইটা রেওয়া মিলে কি আসবে না। এইটা কি 1 না? 1 আর এটা কি নগদ, নগদ তহবিল। এই 1 রে আমরা কি বলি বাংলায়? 1 রে আমরা বাংলায় কি অ্যাকাউন্টিং এর ভাষায় 1 রে আমরা বলতে পারি কি প্রারম্ভিক বলতে পারি। আর এই নগদ তহবিলটা কি? নগদ তহবিলটা কি? নগদ তহবিল কি? টাকা। তাহলে প্রারম্ভিক টাকা কি দাঁড়াইলো? 1 রে প্রারম্ভিক বলবো, নগদ তহবিলে কি বলবো? টাকা বলবো। তাহলে বোঝা যাচ্ছে যে এটা প্রারম্ভিক টাকা, মিলে কিনা দেখো তো, এটার সাথে মিলে, তার মানে এটা এই এন্ট্রিটা রেও মিলে আসবে না। মজুদ পণ্য 1, এই 1 রে বলবো আমরা প্রারম্ভিক বলবো, 1 রে কি বলবো? প্রারম্ভিক বলবো। আর এটা কি আছে? মজুদ পণ্য, যেটাকে দ্রব্য বলি আমরা, মজুদ পণ্যটা কি বলতে পারি আমরা? দ্রব্য বলতে পারি। তাহলে কি দাঁড়ালো? প্রারম্ভিক দ্রব্য কি দাঁড়াইলো? বইলো মজুদ পণ্য, এটাকে আমরা দ্রব্য বলতে পারি। আর এই 1 থাকার কারণে 1 রে আমরা বাংলায় মানে
হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলবো? প্রারম্ভিক। প্রারম্ভিক কি দ্রব্য মিলে এটার সাথে, দুইটার কোনোটার সাথে মিলে মিলে না, তার মানে এটা রেও মিলে আসবে, তাই তো? এই 31 দিয়ে কি বোঝাচ্ছে? সমাপনী বোঝাচ্ছে। 31 দিয়ে কি বোঝায়? সমাপনী বোঝায়। 31 দিয়ে কি বোঝায়? সমাপনী বোঝায়। আর নগদ তহবিল, নগদ তহবিল দেখো ভালো করে লক্ষ্য করো, 31 দিয়ে বলে সমাপনী। 31 কে কি বলি আমরা? সমাপনী। এখানে কি আছে? নগদ তহবিল। নগদ তহবিলটা আমরা কি বলি? টাকা বলি। কি বলি? টাকা। তাহলে এখন কি দাঁড়ালো? সমাপনী টাকা। সমাপনী দ্রব্য আছে আর এখানে আছে সমাপনী টাকা, মিলে? তার মানে এটা রেও মিলে আসবে। আচ্ছা, 31 মানে কি? 31 মানে কি? সমাপনী। আর মজুদ পণ্য মানে কি? দ্রব্য। সমাপনী দ্রব্য মিলছে, তার মানে এটা রেও মিলে আসবে না। আচ্ছা, যে দুইটা আসবে ওই দুইটার আমরা কি ডিলিট করে দিই। হ্যাঁ, কোন দুইটা আসবে না বলো তো? পরে বলি এটা আমি। আচ্ছা, কোন দুইটা আমি রাখবো আর কোন দুইটা বের করে দিব বলো? হুম, উপরেরটা নিচেরটা বের করে দিব। আচ্ছা, আগে আমরা টাকা লিখি। টাকা কত? একটু ছক করে ফেলি আমরা। তাহলে এটা কি, ধরো আমরা ছক আকারে লিখে ফেলি। এইখানে শেষ করে দিই অঙ্কটা, এইখানে কি শেষ করে ফেলি। টাকা একটা দিলেই হবে। হিসাবের শিরোনাম, কথায় একই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই দুইটা কেটে দিব। আচ্ছা, নগদ তহবিল 1 কত টাকা দেখো তো? একটু তুমি মাথা খাটাও, কি লিখছি? শোনো, তুমি বুঝতে পারো নাই, আমি তো একসাথে। আমরা রেও মিলে কি কি আনবো না, যেটা আনবো না সেটা আগে ক নম্বরে লিখে রাখলাম। কথা বুঝাইতে পারছি? আমরা তো রেও মিল করতেছি না, আমরা জাস্ট ক নম্বরে বলছে যে রেও মিলে কি কি আমরা আনবো না, ওইটা এখানে লিস্ট করলাম, এতটুকু কাজ। বুঝতে পারছো? এটা পরে একটু নিজের থেকে চেষ্টা করো কি বলছি আর আর তুমি কি বুঝছো মিলাই দেখো। আচ্ছা, তারপরে আমরা খ নম্বরে আসি। আচ্ছা, আমাদের এটা খ নম্বর, আমাদের এটা কি? এটা আমাদের খ নম্বর, একটু সবাই দেখো। আমাদের খ নম্বরে বলছে উপযুক্ত, মানে উপরের যে তথ্যগুলি আছে ওই তথ্য থেকে আমাদের এই রেও মিলটা করতে বলছে। কথা বুঝাইতে পারছি? আমরা রেও মিলের যে এন্ট্রিগুলি আছে সেইগুলি লিখে ফেলছি। এখানে আছে কয়টা? 16টা আছে মোট। 16টা আছে। যেহেতু ফ্রেমে ধরবে না দেখে কয়টা লেখা? 9টা লেখা। আচ্ছা, একটু দেখো, আমরা আমরা জানি ডেবিটে কি বসে বলতো? সম্পদ বসে, ব্যয় বসে, উত্তোলন বসে, তাই না? আর ক্রেডিটে কি বসে বলতো? আয় বসে, দায় বসে, মূলধন বসে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা এন্ট্রিগুলি একটু দেখি, লক্ষ্য করে দেখি। এই মূলধনটা কিসে যাবে বলতো? ক্রেডিটে লেখা আছে মূলধন, অর্থাৎ এই মূলধনের টাকাটা আমরা ক্রেডিট পাশেই বসাইতে হবে। তারপর দেখো আসবাবপত্র, সরঞ্জাম, এটা আমাদের জন্য কি বলতো? সম্পদ। এটা আমার জন্য কি? সম্পদ। এই সম্পদটা কোন পাশে বসবে? দেখো ডেবিট পাশে লেখা আছে সম্পদ, অর্থাৎ আসবাবপত্র ও সরঞ্জামের যে টাকাটা আছে ওইটা কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে। দিছি? আচ্ছা, প্রাপ্য বিল, প্রাপ্য কথা লেখা থাকলে তাকে আমরা সম্পদ ধরে নিব।
এটা কি বুঝাইতে হবে? প্রাপ্য কেন সম্পদ? তুমি অন্যের কাছে টাকা পাবা, কোন এক সময় এক সময় দিবে সে, তাই তো? ওইটাকে বলা হয় সম্পদ। প্রাপ্য লেখা থাকলে তাকে আমরা কি বলে নিব? সম্পদ হিসাব করে নিব, প্রদায়, অর্থাৎ আমাকে দিতে হবে, আমি অন্যের কাছে আমি নিজে দায়বদ্ধ, অর্থাৎ আমার মানে আমাকে টাকা দিতে হবে, তাই কি? তাই না? আমি অন্যের কাছে দায়বদ্ধ, আমারে টাকা দিতে হবে, আমার কি টাকা দেওয়া লাগবে। আচ্ছা, এটা আমার জন্য কি দায়। সাধারণ সঞ্চিতি, আমরা জানি কি সকল সঞ্চিতি কি কি লিখে দিছিলাম? সকল সঞ্চিতি ক্রেডিট, একমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি কি ক্রেডিট, তাই তো? আচ্ছা, তাহলে সাধারণ সঞ্চিতি এটা কি হবে? ক্রেডিট পাশে চলে যাবে, দিছি। আচ্ছা, এই প্রাপ্য বিল ছিল সম্পদ, সম্পদ হবে ডেবিট পাশে। প্রদয় বিল দায় ছিল, এটা হবে কি ক্রেডিট হবে, ক্রেডিট পাশে বসে। দায় কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। মজুত পণ্য আমার জন্য ছিল সম্পদ, মজুত পণ্য আমার জন্য কি? মজুত পণ্য আমার জন্য কি বলতো? সম্পদ। সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে বসে। ভাড়া, এটা আমি পাইছি না দিছি, বোঝা যায়? ভাড়া আমি পাইছি না দিছি, এটা কিছুই বোঝা যাচ্ছে না। যখন এই জিনিসটা বোঝা যাবে না, আমি এই জিনিসটা পাইছি না দিয়েছি, কিছুই বোঝা যাচ্ছে না, তখন এটাকে আমরা ডেবিট হিসাব করে নিব। মানে এটা আয়ের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে। যেমন ভাড়া আমি আয় করছি না খরচ করছি, বোঝা যাচ্ছে না, এটা আমি আয়ও করতে পারি, ব্যয় করতে পারি। কমিশন, আমি কমিশন পাই, আবার কমিশন দেই। তবে শুধু কমিশন যখন লেখা থাকবে, তখন তোমার মাথায় কোনটা আসবে? আমি পাইলাম না দিলাম, এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে না? কমিশন, শুধু কমিশন তুমি পাও আবার দাও, দুইটা জিনিসই কাজ করে। কয়টা জিনিস কাজ করে? দুইটা জিনিসই কাজ করে। এইরকম যখন আসবে, ভাড়াটা পাইছো না দিছো, এই কথা যখন উল্লেখ না থাকে, তখন এইগুলিকে তোমরা কি ডেবিট পাশে বসাই দিবা। কোন পাশে বসাই দিবা? ডেবিট পাশে বসাই দিব। কুঋণ সঞ্চিতি, আমাদের বলা আছে সকল সঞ্চিতি কি ক্রেডিট, একমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি কি হবে? আরো একটা আছে, ওইটা পরে আসি। সকল সঞ্চিতি ক্রেডিট, পাওনাদার বাট্টা সঞ্চিতি কি? সকল সঞ্চিতি ক্রেডিট, একমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট। এই জন্য আমরা কুঋণ সঞ্চিতি কি ক্রেডিট পাশে বসাইছি। দালান কোঠা আমার জন্য কি বলতো? সম্পদ। দালান কোঠা আমার জন্য কি সম্পদ। সম্পদ কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। আমরা কি বুঝতে পারছি? পরবর্তীতে দেখো 10 নম্বরে কি দেনাদার কি আমাদের জন্য বলো? সম্পদ। দেনাদার আমাদের জন্য কি সম্পদ। সম্পদ কোন পাশে বসবে? ডেবিট পাশে। পাওনাদার আমাদের জন্য কি দায়, কারণ আমার টাকা দেওয়া লাগবে, এটাকে কি ক্রেডিট পাশে বসাবো, তাই তো? আর বেতন আমার জন্য ঠিক এরকম, বেতন পাইছি না দিছি, বোঝা যাচ্ছে? যেটা বোঝা যাবে না এরকম আয় ব্যয়, সেটা আমরা কি ডেবিট আকারে বসাই দিব। অনুপার্জিত সেবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনুপার্জিত সেবা আয়, আমি কারো কাছ থেকে টাকা নিছি, তাহলে কাজ কইরা দিব বইলা। ভালো করে লক্ষ্য করো, আমি টাকা নিছি, আমি টাকা নিছি, তারে কাজ করে দেব সেই কথার চুক্তিতে, তাই তো? কথা কি তার মানে? তার কাছে টাকা নিছি, সে আমারে কি জোর করতে পারবে যে আমার কাজ কইরা দেন? তার মানে কি তার কাছে আমি দায়বদ্ধ। এটা দিয়ে কি বোঝাচ্ছে আমার? হ্যাঁ, দায় বোঝাচ্ছে। তাহলে দায়টা বসে কোথায়? ক্রেডিট পাশে। তারপর ব্যাংক জমাতিরিক্ত, আমি আবার বলি ব্যাংক জমাতিরিক্ত দায়। কেন দায়? ব্যাংকে ধরো আমি 1000 টাকা আমার জমা আছে, আমার এই মুহূর্তে আমার দরকার কত? 3000 টাকা। ব্যাংক আমাকে 2000 টাকা অতিরিক্ত দিল, আমার 1000 তো দিবেই, সাথে আমি 2000 টাকার বেশি চাইছি, সে 2000 টাকা আরো আমার বেশি দিল, মোট দিল 3000 টাকা। 2000 টাকা ব্যাংকের, 1000 টাকা কি আমার।
তাহলে আমি 2000 টাকা অতিরিক্ত ব্যাংক থেকে নিয়ে আসলাম, এই জিনিসটা আমার জন্য কি, আমি দায়বদ্ধ হলাম না তার কাছে? অবশ্যই এই অতিরিক্ত যে 2000 টাকা আমি নিলাম তার জন্য কি আমি তার কাছে দায়বদ্ধ হলাম এবং সুদও দেওয়া লাগবে, এমন সময় একটা আসবে। কথা বুঝাইতে পারছি? তো ব্যাংক জমা অতিরিক্ত, এটা আমার জন্য কি বলতো, দায়। দায়টা কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। আর নগদ তহবিল আমার জন্য কি বলতো, সম্পদ। সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে বসে। বীমা প্রিমিয়াম উত্তোলনের অংশ ধরো, বীমা প্রিমিয়াম কি, বীমা প্রিমিয়াম আর আয়কর আর উত্তোলন, এইটা কি, ধরো উত্তোলন হিসাব ধরে নিবা যখন আয়কর দেওয়া থাকবে, যখন বীমা প্রিমিয়াম থাকবে। বুঝাইতে পারছি আমি? এটাকে উত্তোলনের মতো ধরে নিবা। কি ধরে নিবা? উত্তোলন। উত্তোলন কোথায় বসায় আমরা বলতো সবসময়? ডেবিট পাশে বসায়। এখন 10,000 টাকা অনিশ্চিত হিসাব কেন জানো? এইখানে ছিল কত? আচ্ছা এটা যদি বাদ দেই, এই পাশ যদি যোগ করি তাহলে আসে 2,23,000, আর এই পাশে আসে 2 লক্ষ কত বলতো, 13,000 আসে। কত টাকা কম? রেওয়া মিলের একটা বৈশিষ্ট্য হলো দুই পাশ মিলতে হবে। দুই পাশ কি মিলতে হবে, না মিললেও জোর করে মিলাইতে হবে। কিভাবে? অনিশ্চিত হিসাব দিয়া। কোন পাশটাকে দেখো, সবসময় যখন ক্রেডিট পাশে না মিলে তখন অনিশ্চিত হিসাব। কথা বুঝো? আমার এই পাশে 2,23,000 টাকা আসছে, এই পাশে আসছে 2,13,000 টাকা, মিলছে? মিলে নাই। কত টাকা কম পড়ে গেল ক্রেডিট পাশে? হ্যাঁ, কত কমছে? 10,000 টাকা কম পড়ছে, সেটাই আমরা অনিশ্চিত হিসাবে লিখে দিব। কথা বুঝাইতে পারছি? যতটুকু কম পড়বে সেটা অনিশ্চিত হিসাবে লেখা দিবে। এখন যদি যোগ করি তাহলে আমার সেম সেম হয়ে যায়। এই পাশেও 2,23,000, এই পাশেও 2,23,000 হয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? হুম?